তক্ষুনি আড়াল থেকে দেখতে পায় তার বউ কোনো মানব সন্তান নয়, বরং এক ডাইনি, যে তার পা দুটো ঢুকিয়ে আছে উনুনের ভেতর আর তা দিয়ে রান্না করছে। তালতলা গ্রামের একদম শেষ প্রান্তে তালদিঘির জঙ্গলে এক বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই বিয়ে আর 5টা সাধারণ বিয়ের মতন ছিল না, কারণ এই বিয়ে ছিল জঙ্গলের রাজা বাঘের বিয়ে। বাঘ থেকে শুরু করে নানান পশুরা ভিড় জমিয়েছিল, এমনকি বাঘেদের মোড়ল এসে উপস্থিত হয়েছিল। একদিকে যেমন জোর কদমে খাওয়া দাওয়া চলছিল, আরেকদিকে ঢাক ঢোল বাজিয়ে নাচ গানও চলছিল। ওরে লেগেছে লেগেছে বিয়ে লেগেছে বাঘের, শোনো সবাই আজ আনন্দ তাই মোদের। হাড় খাবো মাংস খাবো খাবো ধামালুম, গান গেয়ে আজ করবো সবাই হালুম হালুম। হালুম, কতদিনের শখ ছিল একটা মানুষ বউ বিয়ে করব। হালুম, আজ সম্পূর্ণ হলো। বাবা, এবার তাহলে মন্ত্রটা পড়ি। হালুম, তাড়াতাড়ি পড়ো ঠাকুর মশাই। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। কল্যাণ হোক তোমাদের। এবারে মালা বদলটা করে নাও তোমরা। এরপর বাঘমশাই তার মানুষ বউকে মালা পরিয়ে দেয়, আবার মানব বউ বাঘমশাইকে মালা পরিয়ে দেয় এবং সর্বশেষে বাঘমশাই বউয়ের হাত ধরে বলে, মাংসের মালা, হাড়ের মালা, গর্জনে কাঁপে বন। আজ থেকে আমি বলবো এই মানব বউটাই আমার মন। এরপর সকলে মিলে পালকি করে সানাই বাজিয়ে জঙ্গলের নতুন বর বউকে গুহার উদ্দেশ্যে নিয়ে যায়। ইনি, এখন থেকে এই গুহাটা আমাদের, এখানেই আমরা সংসার করব। হ্যাঁ সোনা। দেখি আমার বউয়ের মুখটা। না 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 না, একদম দেখা যাবে না। এ কি গিন্নি, তুমি আমার মানব বউ, একটু দেখি। এই তুমি শোও তো শোও, আমি তোমার হাত পা টিপে দিই। আচ্ছা, তবে তাই করো। এরপর বাঘমশাইয়ের বউ হাত পা টিপে দিতে থাকে। ঠিক এমন সময় গিন্নি, শুনেছি তুমি খুব সুন্দর গান গাও, একটু শোনাও না। গান? আচ্ছা আচ্ছা, গাইছি। বনি বনি পাতা নড়ে, চমকায় তারা, আমার গান শুনে পাবে ঘুম একটুখানি তারা। মনের ভেতর করে ধুকপুক ধুকপুক, ঘুমলেই পাবি অনেক সুখ। বউটি গান গাওয়ায় বাঘমশাই ঘুমিয়ে পড়ে। শুধু বাঘ নয়, চারিদিক নিস্তব্ধ ছেয়ে যায়। এমন সময় বউয়ের ঘোমটা নিচে নামে আর দেখা যায় এ কোনো মানব বউ নয়, এ এক ডাইনি। আমার গান শুনলেই সবাই ঘুমিয়ে পড়ে, আমি ঘুমন্ত ডাইনি। সবাইকে ঘুম পাড়াই। কতদিনের শখ, আমি সংসার করব, কিন্তু এক এক করে সব বাঘেদের মেরে খাবো। আর সবশেষে তোমায় খাবো।
বাবু যাই 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 কাজটা সেরে ফেলি। এরপর সেই ডাইনি উড়ে গিয়ে জঙ্গলের মধ্যে যায় আর দেখে অনেক অনেক বাঘ ঘুমিয়ে আছে। শুধু বাঘই নয়, শেয়াল, গরু অনেকেই। আয় 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 আমার পেটে আয় তোরা। এক এক করে বাঘেদের, শেয়ালদের, গরুদের খেয়ে নেয় সেই ডাইনি, আর কিছু হাড় ফেলে রাখে সেখানে। যাক, আজকের মতন পেটটা ভরলো, কেউ সন্দেহ করবে না আমায়। ওই সকাল হতেই সেই ডাইনি বউ সমস্ত নোংরা ঝাড় দিয়ে পরিষ্কার করে। পুকুর থেকে বেশ কয়েকটা বালতি জল ভরেও নিয়ে আসে। এমনকি সকালের খাবার জাদুমন্ত্র দ্বারা তৈরি করে ফেলে। কি গো, ও গো, এই ওঠো না, এই নাও এই সকালের খাবার। এ কি করছো বউ? এত কিছু রান্না করে ফেললে? আহা, কি সুন্দর গন্ধ! এর জন্যই তো মানুষের বউকে বিয়ে করতে চেয়েছিলাম। বাঘমশাই, মোড়লের ডাক পড়েছে, এক্ষুনি যেতে হবে। ওরে বাবা, কি যে হলো! বউ, তুমি সাবধানে থাকো, আমি আসছি। এই বলে বাঘমশাই গুহার থেকে বেরিয়ে চলে যায় আর পৌঁছায় মোড়লের সভায়। সেখানে দেখে 3টি বাঘ মরে পড়ে আছে। এ কিভাবে হলো মোড়ল মশাই? কিছুই তো জানা যায়নি। এইভাবে আমাদের মেরে ফেললো কে? এই আমাদের থেকে শক্তিশালী কোনো জন্তুই তো এই জঙ্গলে নেই। তাহলে এ কোনো জন্তুর কাজ মনে হচ্ছে না, কোনো পিছা সেই কাণ্ড ঘটিয়েছে। কি যাতা বলছো? কালকেই তোর বিয়েটা হলো, আর কাল রাতেই এই ঘটনা। তোর বউয়ের দিকে একটু নজর রাখিস। আমার বউ এমনটা করতেই পারে না, ও মানব সন্তান। আমি চলি। এরপর বাঘমশাই সেখান থেকে রেগে চলে যায়। তারপর সন্ধ্যা হতে বাঘমশাই একটা খাঁচায় ভরে পাখি কিনে নিয়ে আসে তার মানব বউয়ের জন্য। এনি, এই দেখো কি এনেছি। ও মা, কি সুন্দর পাখি! উফ, একে আজ রাতে খেয়ে সাবার করব। নাও নাও নাও, খেতে বসো। দেখো আমি কত খাবার বানিয়েছি। ও বাবা গো, এত রকমের খাবার গিন্নি! এরপর বাঘমশাই সমস্ত খাবার চটপট করে খেয়ে নেয় আর তার বউ পাখা দিয়ে হাওয়া করতে থাকে। গিন্নি, পেট পুরো ভরে গেছে, এবার তোমার গানটা শুরু করো। আচ্ছা আচ্ছা, করছি। এরপর ডাইনি আগের দিনের মতন গান ধরে আর সকলেই ঘুমিয়ে পড়ে। আজকে আগে পাখিটাকে খাবো। আয় দেখি পাখি সোনা, আয়। ডাইনি বড় মুখ করে একবারেই সেই পাখিটাকে গিলে খায় আর তারপর সেখান থেকে উড়ে চলে যায়। ওই মোড়লটা বড্ড বেড়েছে, আজ ওটাকেই খাবো। তারপর দেখাচ্ছি মজা। এরপর ডাইনি উঠতে উঠতে মোড়ল মশাইয়ের গুহার সামনে যায় আর দেখে ইতিমধ্যেই সকলে ঘুমিয়ে পড়েছে। খুব বার বেড়েছিস, হ্যাঁ? এই মোড়ল, আয় আমার পেটে আয় মোড়ল। আজ আর কাউকে খাবো না, তবে তবে একটা বুদ্ধি পেয়েছি। এরপর ডাইনি সেখান থেকে উড়ে গিয়ে কিছু ঘুমিয়ে থাকা শেয়ালের কাছে যায়। শেয়ালের মুখ হয়ে যা গাধার মতন। ইস! শিয়াল, তোর লেজ হয়ে যাক গরুর মতন।
ইস! খুব মজা, খুব মজা। এইভাবে জাদুর সাহায্যে কিছু বাঘেদের মুখও গাধা ও ঘোড়ার মুখ বানিয়ে দেয় ডাইনি। এবার হবে মজা। আমাদের মোড়লকে এইভাবে কে মারলো? কি হবে আমাদের? অনেক হয়েছে, আমাদের কিছু একটা করতেই হবে। তার আগে মোড়ল মশাইয়ের মুখে আগুন দেওয়া দরকার। মোড়ল মশাই শান্তি পাক। এরপর বাঘের দল মিলে মোড়ল মশাইকে দাহ করলো। আর কাজ সম্পূর্ণ হলে বাঘ মশাই বলে, আজকের এই দিনে তোমরা সকলে আমার গুহায় আমার গিন্নির হাতে খাবার খেয়ে তারপর ফিরো। চলো চলো চলো। এরপর সকলে মিলে বাঘ মশাইয়ের গুহায় গেলে বাঘ মশাই যেই ঢুকতে যাবে তক্ষুনি আড়াল থেকে দেখতে পায় তার বউ কোনো মানব সন্তান নয়, বরং এক ডাইনি, যে তার পা দুটো ঢুকিয়ে আছে উনুনের ভেতর আর তা দিয়ে রান্না করছে। উফ! এই মূর্খ বাঘ জানেই না যে ওদের মোড়লকে আমি মেরেছি। এক্ষুনি আমাদের যেতে হবে শিয়াল পণ্ডিতের কাছে। এই তোমরা সকলেই চলো। এরপর সকলে মিলে শেয়াল পণ্ডিতের টোলে যায়। শিয়াল পণ্ডিত, আমাদের যেভাবেই হোক বাঁচান, বাঁচান শিয়াল পণ্ডিত, বাঁচান বাঁচান। আমার বউ একটা ডাইনি, আমি বুঝিনি, আমায় ক্ষমা করে দাও, আমার জন্যই সবাই মরেছে। কষ্ট পেও না বন্ধু, উপায় তো আছে। আজ রাতে আমায় মারবে বলেছে ওই ডাইনি। পেয়েছি পেয়েছি উপায়, তবে শোনো। রাত গভীর হয়েছে, ডাইনি একটা চাকু নিয়ে প্রস্তুত। বাবা আজ চাদরে ঢুকে ঘুমিয়েছে। না বাবু, তোমায় আমি খাবো না। হাজার হোক স্বামী বলে কথা, তাই তোমায় আমি মেরে চলে যাব আজকে। এই নাও, ইয়া, 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 মর মর। ঠিক এমন সময় বাইরে দিয়ে বাঘ মশাই মুখে আওয়াজ করতে থাকে। বাহ, এ মরেছে আমার বরটা। ঠিক এমন সময় একটা বড় পাথর সকলে মিলে ঠেলতে ঠেলতে গুহার মুখটা বন্ধ করে দেয়। ব্যাস, কাজ শেষ। এইবারে ডাইনি বন্দি। কি হলো? কে বন্ধ করলো আমায়? এই কে বন্ধ করলি? আমি বন্দি করেছি তোর স্বামীরে ডাইনি। কি তুমি? তোমায় তো আমি এক্ষুনি মারলাম। ওটা বালিশ ছিল রে মূর্খ ডাইনি। এইবারে না খেয়ে পচে এখানে মোর ডাইনি। না, ধন্যবাদ শিয়ালরাজ। এরপর থেকে জঙ্গল ডাইনি মুক্ত হয় আর সকলে স্বাভাবিক জীবন কাটাতে থাকে। এরপর বহু বছর কেটে যায় আর সেই ডাইনি আমার কিছু খেতে